আমার আসামির দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরা খালাস পাবেন। আরেকবার কোনটা বলেছি তো যে আমরা আসামিরা, আমি আশা করি ইনশাল্লাহ আমার আসামিরা খালাস পাবে। আমি বলেছি যে আমার দেখা মতে আমি কোনো অস্বস্থতা দেখিনি, যেহেতু আমার আসামিরা পলাতক, যারা আদালতে ছিলেন না, যার কারণে আমাকে রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত তথ্য উপাত্ত ডকুমেন্টস যেগুলি আমাকে দিয়েছে এবং তারা যা আমি আইনগতভাবে পাওয়া উচিত সেগুলি সবই তারা দিয়েছে। সেই তথ্য উপাত্ত থেকে আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং আমি আমার চেষ্টা কোনো ত্রুটি করি। আমার প্রত্যাশা আসামিরা খালাস পান। ডিএমপি কমিশনার চিটাগাং এবং ডিএমপি কমিশনার ঢাকা তাদেরকে প্রশ্ন করা উচিত। আইনগতভাবে তারা পারে বলেই তো এই কথাটা বলেছে, না পারলে এটা বলতো না। প্রথম কথা হলো এটা। আর সেটা ব্যাপারটা হলো ওখানে ইয়েটা ছিল যে যদি কোনো সন্ত্রাসী গাড়িতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমার মামলার সঙ্গে এইটার প্রেক্ষাপটটা এক না। তৎকালীন সময়ে কোনো এইভাবে যে গাড়িতে আগুন দেওয়ার প্রশ্ন ছিল না। অতএব কালকের যে গতকালকে যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট এক। সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো দমন করার পুলিশের দায়িত্ব ছিল, কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। ইনশাল্লাহ আমাকে কেউ কোনো চাপও দেয় নাই, আমাকে কেউ কোনো চাপ দেয় নাই। আমি আমার মতন করে মামলা করেছি এবং চাপ তো কেউ দেয়ই নাই, বরঞ্চ আমি মনে করি লার্নেড ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সবাই আমাকে সহায়তা করেছে। প্রত্যাশাটা আমার আসামি ইনশাল্লাহ খালাস পাবে।